সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একটি দাবি ছড়িয়ে পড়ে, আশুরার দিন যদি শুক্রবারে পড়ে তবে সেদিনই নাকি কিয়ামত সংঘটিত হবে। আসলেও কি তাই? এই নিয়ে কি বলছে ইসলাম? ইসলামী গবেষকরা বলছেন, এই ধরনের ধারণার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। ইসলামে কিয়ামত ঈমানের মৌলিক আকীদার অন্যতম বিষয়। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, কিয়ামত কখন সংঘটিত হবে তার সুনির্দিষ্ট জ্ঞান একমাত্র মহান আল্লাহর কাছেই রয়েছে। কোনো নবী, ফেরেশতা বা মানুষ এই সময় সম্পর্কে অবগত নন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামত শুক্রবার সংঘটিত হবে। তবে কোন শুক্রবার, কোন মাস বা কোন বছরে তা ঘটবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। এদিকে আশুরার দিন অর্থাৎ 10 মুহররম শুক্রবারে পড়লেই কিয়ামত হবে এমন ধারণা সমাজে প্রচলিত থাকলেও এর পক্ষে গ্রহণযোগ্য কোনো হাদিস পাওয়া যায় না। বরং হাদিস বিশারদরা এই সংক্রান্ত বর্ণনাকে ভিত্তিহীন ও জাল বলে উল্লেখ করেছেন। আল্লামা ইবনুল জাওজি, ইমাম সুয়ুতি এবং ইবনুল আররাক সহ একাধিক মুহাদ্দিস এমত প্রকাশ করেছেন। ইতিহাসেও বহুবার 10 মুহররম শুক্রবারে এসেছে, কিন্তু কিয়ামত সংঘটিত হয়নি। তাই আশুরা ও শুক্রবার একই দিন হওয়াকে কিয়ামতের নিশ্চিত আলামত মনে করা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আলেমরা মনে করিয়ে দেন, কিয়ামতের সময় জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোরআন ও সুন্নাহ অনুযায়ী আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নেক আমল, তওবা এবং আত্মশুদ্ধি আখিরাতের সফলতার প্রকৃত পাথেয়। এই প্রসঙ্গে একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কিয়ামত কবে হবে? জবাবে তিনি জানতে চান, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় জানার পরিবর্তে আমলের গুরুত্বের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। ধর্মীয় বিশ্লেষকরা বলেন, গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাই একজন মুমিনের দায়িত্ব। সুতরাং আশুরার দিন শুক্রবারে পড়লেই কিয়ামত হবে এমন বিশ্বাসের কোনো গ্রহণযোগ্য ইসলামী প্রমাণ নেই। কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। তাই সময় নিয়ে জল্পনা নয়, বরং নেক আমল ও আল্লাহ ভীতির মাধ্যমে আখিরাতের প্রস্তুতি গ্রহণই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের প্রধান লক্ষ্য। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।